কোথায় ডোনাল্ড ট্রাম্প আর কোথায় শেখ হাসিনা, কোথায় লিভারপুল আর কোথায় ফকিরাপুল, কোথায় রাজরানী আর কোথায়। এই যে বিষয় আওয়ামী লীগ যুবলীগ যারাই পাবে তারে রাস্তায় ধরে ওই বিদ্যুতের খাম্বায় বাইজা পিটাইয়া হেফাজত করিয়া তারপর আইনের আওতায় দিতে হবে। রক্তের দাগ এখনো শুকায়নি, সেইখানে শেখ হাসিনা তুমি আরো ষড়যন্ত্র করো। শহীদের রক্ত চারিদিকে এখনো ভেজা, এই ভেজা রক্তে তোমাদের অন্যায় করতে দেওয়া হবে না, ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। কোন সময় শুনেছেন কোন আওয়ামী লীগের নেতা রাষ্ট্রীয় খাতে 500 টাকা দিচ্ছে? অতএব আপনার আমার কষ্টের টাকা ট্যাক্স ভ্যাট ধরে এইভাবে নিয়েছে বিপ্লবী সরকার এবং গণ অভ্যুত্থানের সরকার। সেই সরকারের যেভাবে আওয়ামী লীগের উপরে অ্যাকশন নেওয়ার কথা ছিল সেইটা নেয় নাই বিদেয়ী আমি গ্রামের কথায় বলে যে বাসর ঘরে বিড়াল মারতে পারছিল না। এই বাসর ঘরে অন্তর্বর্তীকালীন সরকার যদি বিড়াল মারতে পারত আওয়ামী লীগ আপনি খুঁজে পাইতেন না। যেমন মানুষ বলে না যে কম্বলের যদি পশম বাসে কম্বল থাকে না, আওয়ামী লীগের দুর্নীতিবাজ, ঘুষখোর, এই অবৈধ অর্জনকারী, দর্শনকারী, আপনার এইগুলো যদি বাছাই করা হতো তাহলে আওয়ামী লীগ খুঁজা বাংলাদেশে পাওয়া যেত না। এইটা এই সরকার করে নাই বিধায় কখনো আনসার রূপে, কখনো রিক্সা চালক রূপে, কখনো সনাতন ধর্ম রূপে, কখনো বোরকা পরিয়া, কখনো নেকটা হইয়া এইরকম আসতেছে। আবার ওই শেখ হাসিনা খুনি হাসিনা উনি ওই দেশে বসা মাঝে মাঝে এরকম উস্কানিমূলক কথাবার্তা বলতেছে। তাই বাংলাদেশে গ্রামের উপর ভর করে আসা যাবে না। আপা আপনি ভুইলা যান, আপা আপনাকে অলরেডি ভারতের লোকজন, আপনারা জানেন হেমন্ত সোরেন ঝাড়খণ্ড খণ্ডের মুখ্যমন্ত্রী, তিনি সরকারের কাছে প্রশ্ন করেছে যে শেখ হাসিনা ভারতে কিভাবে থাকে। সেখানে প্রশ্ন এসেছে, উনি বলেছে যে যেহেতু আসছে আমরা রাখবো না, উনি সাবেক মন্ত্রী হিসেবে থাকে। এবং উনি যখন ডোনাল্ড ট্রাম্পকে একটা প্রধানমন্ত্রী হিসাবে চিঠি দিয়েছে, লজ্জার ব্যাপার, নির্লজ্জ, বেহায়া, হায় না। এরপর দেওয়ার পরে ভারতের সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক বলছে যে শেখ হাসিনা সাবেক মন্ত্রী এবং আমাদের বাংলাদেশে পালিয়ে এসেছে, ভারতে পালিয়ে এসেছে। বাংলাদেশ আর্মি এবং জাপানের জাইকা তারা 20% বেশি ধরে এই পদ্মা সেতুর বাজেট করেছিল 8,983 কোটি টাকা। সেইখানে এই খুনি হাসিনা, এই ওবায়দুল কাদের, কাউয়া কাদের, এরা 70,000 কোটি টাকা নিয়েছে। এই টাকা কি ওবায়দুল কাদেরের বাপের? এই টাকা কি শেখ হাসিনার বাপের? এই টাকা কি আওয়ামী লীগের বাবার টাকা? কোন সময় শুনেছেন কোন আওয়ামী লীগের নেতা রাষ্ট্রীয় খাতে 500 টাকা দিচ্ছে? অতএব আপনার আমার কষ্টের টাকা ট্যাক্স ভ্যাট ধরে এইভাবে নিয়েছে। পররাষ্ট্র নীতি আমেরিকার হচ্ছে সবসময়ের জন্য একেবারে পররাষ্ট্র নীতি হলে যে রাষ্ট্রপ্রধানই আসুক তাদের পররাষ্ট্রনীতি দীর্ঘমেয়াদী, দীর্ঘ বছরের, 200 বছর, 300 বছর, 500 বছরের দীর্ঘমেয়াদী পররাষ্ট্র নীতি এই আমেরিকার। ডোনাল্ড ট্রাম্প এসেই কি এখানে আসবে? হাস্যকর। এবং এই শেখ হাসিনা মানুষকে উস্কানি দিচ্ছে, ওনার দলের লোকজনকে চাঙ্গা রাখতে চাচ্ছে। সেইটা কি উনি শিখেই দেয় যে বাবা তোমারে আমি একটা ফোন করবো, এখন ফোন করার পরে তুমি রেকর্ড করবা, রেকর্ড করে এই রেকর্ডটা আবার আমার একটু ছবি টবি দিয়ে তোমরা ফেসবুকে ছাড়বা, ছাড়লে একটু মানুষের মধ্যে একটু উস্কানি হবে, মানুষ একটু আমার আলোচনায় রাখবে। নতুবা শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, পালিয়ে এই পৃথিবীর ইতিহাসে চরমভাবে এইরকম যে পালিয়ে যায়। শ্রীলঙ্কার ওনারাও কিন্তু পালায় নাই, মাইকদের খাইয়া পুকুরে মুকুরে পরিটরিয়া ছিল, এরশাদও পালায় নাই। কিন্তু এই পৃথিবীতে আজ পর্যন্ত যত রাষ্ট্রনায়ক পালিয়েছে তার মধ্যে একজন ছিল লক্ষণ সেন, আর একজন হচ্ছে এই শেখ হাসিনা, খুনি হাসিনা। এই খুনি হাসিনা পালিয়েছে, পালাইয়ে যাইয়া ভারতে কিন্তু আরামায়েশ করতেছে। আর মোটামুটি যদি আপনি ধরেন তাহলে উনি ইঁদুরের গর্তে ঢুইকা শীতনিদ্রায় আছে। ওই শীতনিদ্রায় থাইকা মাঝে মাঝে একটু গড়গড়ি, ওই সময় একটু হঠাৎ করে মনে পড়ে যে আমি একটু উস্কানিমূলক কথাবার্তা বলি। এই ভিডিওগুলো, নতুবা কালকের যে ভিডিওটা আপনার বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে সেখানে তারা বলেছে কি যে শেখ হাসিনা বলছে যে 10ই আপনার নভেম্বর নূর হোসেন দিবসে তুমি যাও এবং ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে যাবা, লাগাবা, বিভিন্ন কিছু করবা, কেউ ধাওয়া করলে সেইটার ছবি তুইলা আমার কাছে পাঠাবা, ডোনাল্ড ট্রাম্পের কাছে আমি পাঠাবো, আমার লিঙ্ক আছে। কি যে লিঙ্ক আপনার হচ্ছে যে এর আগে বলছে
আমেরিকারে আমরা মুছি না, আমেরিকা কেন তোয়াক্কা করি না, আমরা আমেরিকাকে কেন নাক গলাবে বাংলাদেশে ওই শ্বাস আমরা 20 ঘন্টা পারাই যাই না, এইগুলো বলেছে আগে। এখন আপনার ট্রাম্প খুব মজা হয়ে গেছে, এখন ট্রাম্পের ওই 2 রানের মাঝখানে সরিয়া সে বাংলাদেশে আইতে চায়, মানে কোলে উঠে আইতে চায়। এই যে নোংরামি, এই যে নোংরামি, পৃথিবীতে কোনো রাষ্ট্রনায়ক এত নোংরা হয় না। আপনারা জানেন যে এই যে শেখ হাসিনার নোংরামি যা ইচ্ছা তাই বাংলাদেশে করেছে, একজনের কথায় সারা বাংলাদেশে সব কিছু হয়েছে। এই যত গুম হয়েছে, খুন হয়েছে, হত্যা হয়েছে, গণহত্যা হয়েছে, বিডিআর গণহত্যা হয়েছে, হেফাজত গণহত্যা হয়েছে, এই 1581 জন গণহত্যা, 50,000 পা হারিয়েছে, চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, এগুলো সবই শেখ হাসিনা পরিকল্পিতভাবে করেছে। তাই আমি মনে করি বাংলাদেশের মানুষ মায়াশীল, তাই চাইছিল যে আওয়ামী লীগ ব্যবসা বাণিজ্য কইরে টইরে, যুবলীগ, ছাত্রলীগ, কুত্তালীগ, এই দর্শন লীগ ঠিক থাকুক, কিন্তু আজকে যে বিষয় দাঁড়িয়েছে সেই বিষয়টা স্পষ্ট। এই বাংলার মাটিতে বিরোধী দল যারা আগে ছিল, বিএনপি বলেন, 53 দল, জামাত, অন্য যারা আছে, ছাত্র জনতা, এখন আর তারা কোনো ছাড় দেবে না। আমার মনে হয় এখন থেকে না, এই সকাল থেকে শুরু হয়ে গেছে। আওয়ামী লীগ, যুবলীগ যারাই পাবে তারে রাস্তায় ধরে ওই এই বিদ্যুতের খাম্বায় বাইজা পিটাইয়া হেফাজত করিয়া তারপর আইনের আওতায় দিতে হবে। আমি আসলে জানি না, আমি একজন সাধারণ মানুষ, আমি 3 বার আয়নাগরে গিয়েছি, আমাকে বেনজির গুলি করেছিল যেদিন বেগম খালেদা জিয়াকে বালুর ট্রাক দিয়ে আটকাইছিল, আমি 13 বছর ভুগেছি। এই সাধারণ মানুষ, আমি যে কত ভুক্তভোগী, আমি যে আয়নাগর দেখে এসেছি, এই খুনি হাসিনা, গুমকারী, খুনি, অর্থ পাচারকারী, এই অবৈধ অর্জনকারী, দখলবাজ, আপনাদের তো একটা উদাহরণ দিলে দেখবেন চোখের সামনে। তাই স্পষ্ট কথা হচ্ছে যে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ এই দেশের ভালো চায় না, আজকে দেশে একটা অরাজকতা সৃষ্টি করতে চায়, একটা দেশে একটা ঝামেলা সৃষ্টি করতে চায়। আপনারা দেখেন এই হাসান মাহমুদ, তিনি দুবাইতে তার প্রায় 10,000 কোটি টাকা, আমেরিকায় বাড়ি আছে, লন্ডনে বাড়ি আছে, হারামজাদায় ওই বেলজিয়ামেও বাড়ি করেছে, এই বেলজিয়ামে গেছে। আপনার এরপরে আবার ভালো ভালো কথা কয়, বিএনপি ভালো, বিএনপির লাগে আমরা একমত। এই সমস্ত হারামি কাজবাজে হবে না। তুমি এই সাংবাদিকদেরকে বাধ্য করিয়া, তথ্যমন্ত্রী থাকতে আইন করিয়া, ডিজিটাল আইন করিয়া তুমি কি করেছো? তুমি তাদেরকে হলুদ সাংবাদিকে পরিণত করেছো। তাই আমার মনে হচ্ছে আওয়ামী লীগের লোক এখন আসলে কেউ ভালো নাই। এই যারা এখন আসতেছে মাইটদের খাচ্ছে, এরা ভালো, আসলে এরা বুঝতে চাচ্ছে না। আরে ভাই, তোমাদের রাইকে পালাই গেছে, ওই দেশে হাজার হাজার না লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে। তোমাদের এই জয়, ওই 17টা বাড়ি, ওই আমেরিকায় 17টা বাড়ি কি করবে? আপনার কথায় কথায় শেখ হাসিনা বলে আমরা মুক্তিযোদ্ধার পথে আছি, মুক্তিযোদ্ধার ফেনা তুললে ফেলে, অথচ উনি কিন্তু যুদ্ধে যাইতে পারতো, ওনার স্বামীও যুদ্ধে যাইতে পারতো, সেই যুদ্ধে কিন্তু যায় নাই, না যাইয়া ওই পাকিস্তানি টাকা খাইয়া স্বামী স্ত্রী বাসায় বইয়া যুদ্ধ করছে, যুদ্ধ করতে 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 জয়ের জয় করছে এবং পাকিস্তানি টাকায় ওই ডেলিভারি করাইছে। এই হচ্ছে যুদ্ধের জয়, এরকম যুদ্ধের কথা বলে। তাই আমরা মনে করি যে বাংলাদেশে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত, আজকে দেখেছেন যে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব একজন ভালো মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার, তিনি কত ভালো, আগে ভালো ভালো কথা বলতো, তিনি সুইজারল্যান্ডে একটু গেছে, সেইখানে এই আওয়ামী লীগের প্রতাত্তারা তাকে লাঞ্ছিত করেছে, গায়ে হাত দিয়েছে, স্লোগান দিয়েছে। এরপর আগে ডক্টর ইউনূস সাহেব নোবেল বিজয়ী, তিনি গিয়েছিল জাতিসংঘে, সেখানে গিয়েও তিনি লাঞ্ছিত হয়েছে। তাই আমি আগেও বলেছিলাম যে আপনারা অন্তর্বর্তীকালীন সরকার, আপনাদেরকে কিভাবে ক্ষমতায় আসছেন, রক্তের উপরে দিয়ে, রক্তের দাগ এখনো শুকায়নি, সেইখানে শেখ হাসিনা তুমি আরো ষড়যন্ত্র করো, শহীদের রক্ত চারিদিকে এখনো ভেজা, এই ভেজা রক্তে তোমাদের অন্যায় করতে দেওয়া হবে না, ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। তাই আমি স্পষ্টভাবে মনে করি যে এই আওয়ামী লীগ, শেখ হাসিনা উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, গুজব ছড়াচ্ছে। আমি যখন 80-র দশকে ঢাকায় আসি, তখন দেখলাম যে 85 সালে বললো যে এরশাদ ক্ষমতা ছেড়ে দিবেন। এখন পড়তে পড়ে দেখি বলছে যে আমার যদি অপরাধ প্রমাণ করতে পারে কেউ, তাইলে আমি ছেড়ে দেব। মানে হাসিনার অবস্থা হচ্ছে এই, উনি এই করবে সেই করবে, ডোনাল্ড ট্রাম্পকে করবে, শেষমাস ওনার ফাঁসি হবে। আমি
আপনাদের মাধ্যমে বলতে চাই, এই শেখ হাসিনা তো একবার সংলাপ করতে চেয়েছিল। আমি 4 আগস্ট আমি শাহবাগে বসে বক্তব্য দিয়েছিলাম যে শেখ হাসিনা, খুনি হাসিনা, অবৈধ ক্ষমতাপ্রাপ্ত হাসিনা, লুটেরা হাসিনা, ভোটচোর হাসিনা, আপনার সাথে এই ছাত্র বৈষম্য বিরোধী যারা আন্দোলন করেছে তারা আলোচনায় বসবে। কোথায় বসবে? ওই কবরে আবু সাঈদ, মুগ্ধ, ওরা আপনার সাথে বসবে। আপনার যখন ফাঁসি হবে আপনিও কবরে যাবেন। কবরে